হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সর্ব সনাতনী ভক্তদের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হলো ভগবানের শত্রু ও ভক্ত উভয়ই মুক্তি লাভ করে। এই যে মুক্তি লাভ করে তার মধ্যে পার্থক্যটা কি? ভগবানের শত্রু মিত্র নাই, এমনকি আপন পর নাই, তবে কাউকে রক্ষা করে আবার কাউকে বিনাশ করে। এর কারণ কি? আবার ভগবানের হাতে মৃত্যু হলেও মুক্তি, ভগবানের ভক্ত হলেও সে মুক্তি লাভ, এর পার্থক্যটা কি? আর ভগবানের শত্রুর মুক্তি হয় এবং ভক্তেরও মুক্তি হয়, কারণ কি? আসলে এর কারণ হলো ভগবানের শত্রু মিত্র নাই, ঠিক আছে। এই জগতে যাহা কিছু আছে সবই ভগবানের পরম আত্মার অংশ, কণা। প্রত্যেক জীবের ইচ্ছা শক্তি দিয়ে পাঠাইয়াছেন। জীবের কর্ম ভগবানের কি দাসত্ব করা। এখন তা না করে জীব কি করে? নিজেই কর্তা সেজে বয়, মানে সে তারই দাস হোক, সবাই এরকম চিন্তা ভাবনা করে থাকে। সে পরমাত্মা রূপে যে জীব দেহে আছে তা কখনো সে ভাবনা করে না, চিন্তা করে না। সে নিজ ইচ্ছায় যাহা মনে চায় তাই করে থাকে। ভালো মন্দ বিচার বোধ হারিয়ে অনাচার অত্যাচার এতে লিপ্ত হয়ে যায়। এখন এই দেহের ভিতরে যে পরমাত্মা আছে, সেই পরমাত্মার আঘাত দিয়ে ভগবান যে পরমাত্মা রূপে আসে, সে কিন্তু এই দেহের মধ্যে সে সবই দেখতেছে। আমরা মনে করি যে আমি যাই পাপ পুণ্য করি কেউ মনে হয় দেখে না, কিন্তু না, এর সাক্ষী স্বরূপ ভগবান পরমাত্মা রূপে এই দেহের ভিতরে বিরাজ করেন। এখন এই পরমাত্মার যেহেতু এর জগতের সব কিছুই তার অংশ, তাই যদি সে দুরাচার অত্যাচারও হয় তাহার জন্য ভগবান কিন্তু দুশ্চিন্তা করে যে সে কবে আমার পথে আসবে, সে সঠিক পথ সে কবে নির্ণয় করবেন। তাই ভগবান এই যে দেখতেছে পরমাত্মা রূপে, সে কিন্তু এই অসুর বা দুরাচারের তাদের চাল চলন বা চরিত্রে সে কিন্তু আঘাত পায়। সে আঘাত পায়ও কিন্তু নীরবে সহ্য করে থাকে। এখন কথা হলো, এই যে দুষ্কৃতিকারী তাদের কি ভগবান কিছু করতে পারে না? না, কারণ যখনই পাঠিয়েছে এই জীবকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে। সেই ইচ্ছা শক্তি, এটার নাম হলো জীব শক্তি। এ শক্তি দ্বারা সে সবই করতে পারে, পাপ পুণ্য ভালো মন্দ সবই করতে পারে। তার ভিতরে কিন্তু এই ইচ্ছা শক্তির সাথে কিন্তু বিবেক, জ্ঞান, বৈরাগ্য এগুলা কিন্তু ভগবান দিয়েছেন। এখন যদি এগুলা থাকা সত্ত্বেও যদি সে এদের আশ্রয় না নিল, জ্ঞান বৈরাগ্য বিবেক এদের আশ্রয় না নিয়ে সে ইচ্ছা মতো যদি কিছু করতে যায়, তাহলে কি হয়? সে কিন্তু অনাচার অত্যাচারে সে জর্জরিত হয়ে যায়। এইভাবে যদি পৃথিবীতে অনাচার অত্যাচারে যখনই হয়, যখনই দুষ্কৃতিকারীরা যখনই পৃথিবীতে আসে এবং পরিপূর্ণ হয়ে যায়, পৃথিবী তার
ভার বহন করতে পারে না, তখনই ভগবান কি করে, এই পৃথিবীতে এক অংশরূপে অবতার হয়। অবতার হয়ে কি হয়, দুষ্কৃতিকারীদেরকে ধ্বংস করে এবং সাধুদেরকে সে রক্ষা করে থাকেন। শাস্ত্রের সিদ্ধান্তে জানা যায় ভগবানের হাতে মৃত্যু হলে মুক্তি লাভ করেন। আবার ভগবানের আরাধনা করে ভক্ত মুক্তি লাভ করেন। তবে এর মধ্যে পার্থক্যটা হলো এই, যারা ভগবানের শত্রু হয়ে তার হাতে মৃত্যু লাভ করে তারা শুধু মুক্তি লাভই করল, তাদের পক্ষে ভগবানের প্রেম ভক্তি ভালোবাসা হয় নাই। যদি প্রেম ভক্তি যদি না থাকে তো এই মুক্তির কোনো সার্থকতা নেই। কীরকম, যেমন আমার পাশে সারা জীবন একটা লোক বাস করে, তার সাথে কখনো কথাবার্তা হয় না, তার সাথে যোগাযোগ হয় না এবং তার সাথে কোনো বিনিময় হয় না, সে কিন্তু শুধু বসবাসই করে থাকে। এই যে বসবাস করলো আদান প্রদান ছাড়া, তখনই কি হয়, সে তার জীবন চলেই গেল, কিন্তু আমার থেকে সে আর কিছু পেল না, বা আমিও তার কাছে পাইলাম না। এই যে এইভাবে যদি কিছু পাওয়াই গেল না, তাইলে এই এক জায়গায় বসবাস করে কি লাভ হলো, যে তাদের কাছে বিনিময় নাই। তদ্রূপ এই দুষ্কৃতিকারী বা ভগবানের শত্রু পক্ষ যদি মৃত্যুও হয়, তবে তাদের সেই প্রেম ভক্তি তারা আস্বাদন করতে পারেন না। আর যারা ভক্ত তারা যদি এই ভগবানের প্রার্থনা উপাসনা করে যদি মুক্তি লাভ করে, তারা কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারে। ভগবানের পাদপদ্ম লাভ করে সে ভগবানের সেই প্রেম ভক্তি ওইখানেও সে পেয়ে থাকে। সে ভগবানকে ভক্তি করতে পারে, শ্রদ্ধা করতে পারে, ভগবানের সাথে বিনিময় করতে পারে, তাদের মুক্তিটা কিন্তু সার্থকতা। এই হইল আজকের আলোচনা, যে ভগবানের শত্রু এবং ভক্ত উভয়ে মুক্তি লাভ করে, তার মধ্যে এই পার্থক্যটা। যাই হোক, আজকের আলোচনা আমি এখানেই বিশ্রাম নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি অতি নগণ্য, যাই কিছু বলি আপনাদের কৃপাই বলা হয়, আর আপনাদের কৃপা ছাড়া, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কিছু বলা সম্ভব হয় না। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন অথবা লাইক করবেন, এটি হলো আপনাদের কৃপা। আমি এই বলেই এখানে আমার আলোচনা বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা কৃষ্ণের জয়, জয় সাধুগুরু বৈষ্ণবের জয়, জয় গুরুদেবের জয়। হরে কৃষ্ণ।